বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, বিএনপি এবং সমমনা দলগুলো চাইছে আগে জাতীয় নির্বাচন, কিন্তু শিক্ষার্থী এবং বাংলাদেশ জামাতে ইসলামী তারা চাইছে আগে স্থানীয় নির্বাচন, এবং আমাদের ক্রীড়া উপদেষ্টাও কিন্তু এমনটাই আভাস দিয়েছেন। কেন তারা আগে স্থানীয় নির্বাচন চাইছেন, আর আগে স্থানীয় নির্বাচন হলে বিএনপি আসলে কিসের শঙ্কা দেখছে? দেখুন, যে আলোচনাটি এখন সবচেয়ে বেশি সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে। আসলে কোন নির্বাচনটা আগে হবে এটি কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু এর মধ্যে অনেক আলোচনা সমালোচনা, নানা মহলে নানা রকম তর্ক বিতর্ক শুরু হয়েছে আসলে কোনটা হবে। আমরাও আসলে এই খোঁজেই আছি যে আসলে কোন নির্বাচন আগে হবে বলে জানাবে সরকার। এখন পর্যন্ত সরকারের সাথে কিন্তু কোনো দলের বা রাজনৈতিক দলের বা বিভিন্ন যে সমন্বয় দলগুলো আছে কারো কিন্তু আনুষ্ঠানিক বসে কোনো রকমের আলোচনা হয় নাই যে কোন নির্বাচনটা আগে হবে। তো এই পর্যায়ে থাকা অবস্থাতেই, যেমন গত ৩ মাস হয়ে গেছে নির্বাচন কমিশন গঠন করা, তারপরে গঠন করার পরেও কিন্তু নতুন যে কমিশন আছেন এদের সাথে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দল বলতে, অর্থাৎ বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত, এই দুই রাজনৈতিক দলের কিন্তু গতানুগতিকভাবে পরপর নির্বাচন কমিশনে এসেছেন এবং নির্বাচন কমিশনারদের সাথে কিন্তু আলোচনার বৈঠকে বসেছে। তো বিভিন্ন ইস্যুতেই কিন্তু তারা এসেছে মূলত। তারপরেও কিন্তু একটা কথা থেকে যায়, সাংবাদিকরা কিন্তু তারাকে বারবারই জিজ্ঞেস করে, যখনই বৈঠক শেষ করে তখনই কিন্তু জিজ্ঞেস করে আসলে তারা কোন ইস্যুতে এসেছেন নির্বাচন কমিশনে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু তারা বলে এমনি সৌজন্য সাক্ষাৎ। আসলে মূলত নির্বাচন কেন্দ্র করে অনেক সময় তারা নির্বাচন কমিশনে গিয়েছেন। যে বিষয়টি, যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে কিন্তু একটি প্রোগ্রামে গিয়ে বলেছিলেন যে তারা হচ্ছে যে আগে নির্বাচন চাচ্ছে, জাতীয় নির্বাচন, কোনো স্থানীয় সরকার নির্বাচন করে সময় লেন্দি করতে চাচ্ছেন না তারা। আর এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু পাল্টাপাল্টি একটা জবাব হয়ে গেছে নির্বাচন কমিশনে। সেই মুহূর্তে কিন্তু ছিল জামায়াতের একটি প্রতিনিধি দল ৩ সদস্যের, আর তারা গিয়েছেন, তারা তখন তার ওই কথার উপর বেজ করেই কিন্তু তারাও কথা বলেছেন এবং জানিয়েছেন না, কোনোভাবেই জাতীয় নির্বাচন আগে সম্ভব না, আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে, তারপরেই না জাতীয় নির্বাচন সম্ভব। তো এইরকমভাবেই চলছে। যখন রাজনৈতিক মহলে পাল্টাপাল্টি, তখনই কিন্তু নির্বাচন কমিশন থেকেও আমরা নির্বাচন কমিশনের সূত্রে জেনেছি, নির্বাচন কমিশনের সাথে কথা বলে জেনেছি, তারাও কিন্তু বলছেন যে সরকার আসলে যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে আমরা কিন্তু নির্বাচন করতে প্রস্তুত, কিন্তু আসলে কোন নির্বাচন করতে প্রস্তুত এটা কিন্তু এখন পর্যন্ত তারা বলেনি। আমরা যেটুকু এখন পর্যন্ত জেনেছি, আপনি আমার প্রতিদিনের নিউজগুলো প্রতিবেদনগুলো দেখেছেন, সেগুলোতেও কিন্তু বলা হয়েছে কোন নির্বাচনটা আগে। এরকম বিতর্ক কিন্তু তৈরি হওয়ার পর থেকে যে বিভিন্ন মহলেই কিন্তু আলোচনা চলছে। আর আরেকটি বিষয়, যখন নির্বাচন কমিশন এমন কথা বলছে, তারাও এমন কথা বলছে। আজকে আমরা কিন্তু সকাল থেকে দেখেছি রিজভিও কিন্তু কথা বলেছেন এবং তিনি একটা প্রোগ্রামে বলেছেন তারা কিন্তু বিরাজনৈতিক কোনোভাবে মেনে নেবেন না, বা তারা চাচ্ছে আগে জাতীয় নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন করে সময়টা নষ্ট করতে চাচ্ছেন না, এমনই কিন্তু একটি প্রোগ্রামে তিনি জানিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, এইটা দেখার পর আমরা কিন্তু গিয়েছিলাম স্থানীয় সরকার বিশেষজ্ঞ, অর্থাৎ স্থানীয় সরকার সংস্কারের প্রধান তোফায়েল আহমেদের কাছে গিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কোন নির্বাচনটা আসলে আগে হবে, এমন কোনো উত্তর আছে কিনা তার কাছে। তিনি কিন্তু আমাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন এটি নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলের ব্যাপার, তারা একসাথে বসবেন এবং তাদের একটি সমঝোতা বা তাদের মধ্যে যে আলোচনা হবে, এই আলোচনার মধ্যেই কিন্তু বেরিয়ে আসবে যে আসলে কোন নির্বাচনটা আগে হবে। জানতে চাই যে নির্বাচন ঘিরে আসলে দলগুলোর মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছে, এই মতানৈক্য আসলে নির্বাচনের উপরে কেমন প্রভাব ফেলবে? যদি কোনোভাবে এটার একটি সমাধান না হয় তাহলে কিন্তু অবশ্যই এটি একটি ইফেক্ট পড়বে বলে সরকার বিশেষজ্ঞ যিনি ছিলেন তোফায়েল আহমেদ তিনিও কিন্তু বলেছেন যে দুইটি নির্বাচনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো দুইটি নির্বাচনের মধ্যে কোনটা আগে হবে এটি সরকারকে, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে বসে ঠিক করে একটা সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে তিনি যেমন তার ভাষ্যমতেই বলছিল, এভাবে তারা কাদা ছোড়াছুড়ি না করে তারা যদি একটু বসে সমঝোতা টেবিলতে এসে তারা যদি এটা সমাধান বের করে তাহলে কিন্তু
কিন্তু এটা একটি সমাধান পথ হয়। এদিকে আমরা নির্বাচন নিয়ে যারা কাজ করেন, নির্বাচন পর্যবেক্ষক বা নির্বাচন বিশ্লেষক, তাদের সাথেও কিন্তু আজকে আমরা কথা বলেছি। তারাও কিন্তু একই কথা বলছেন যে এটির একটি সমাধান সুরাহা যদি করতে চায় তাহলে অবশ্যই এই তিনকেই নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন, রাজনৈতিক দল আর সরকারকে বসে এর একটা সমাধান বের করতে হবে। না হলে দেশ কিন্তু আবারও ভঙ্গুর অবস্থায় যাবে। কোনোভাবে ফ্যাসিবাদরা আবারও দেশে এসে অরাজকতা তৈরি করতে পারে, এমনটাই কিন্তু তারা বারবার বলছেন। তার জন্য সতর্ক থাকতে হবে এবং সবাইকে আহ্বান করছেন তারা বারবার যে এই কাদা ছড়াছড়ির সময়টা এইদিকে না দিয়ে নষ্ট না করে তারা যেন সোজাসুজি একটা সমঝোতার টেবিলে বসেন এবং একটা সিদ্ধান্তে আসতে হবে। নূপুর মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের বিস্তারিত জানানোর জন্য।